চর দৌলত খান ইউনিয়ন বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এটি প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি নির্ভর জীবনধারা এবং ধর্মীয় সহ-অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। চর দৌলত খান ইউনিয়নের আয়তন 13.12 বর্গ কিলোমিটার। এটি কালকিনি উপজেলার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। ইউনিয়নের মধ্য দিয়ে আড়িয়াল খাঁ প্রবাহিত হওয়ায় কৃষি, যাতায়াত এবং জীববৈচিত্র্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইউনিয়নটি 12টি গ্রাম ও 2টি মৌজা নিয়ে গঠিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী চর দৌলত খান ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় 11,789 জন। এর মধ্যে পুরুষ 5,718 জন এবং নারী 6,071 জন। আমাদের চর দৌলত খান ইউনিয়নের 13টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, 2টি হাই স্কুল আছে, একটি বাজার আছে মুক্তারহাট। আমাদের চর দৌলত খান ইউনিয়নের গভর্নমেন্টের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, এসপি আছে, মেজর আছে, ম্যাজিস্ট্রেট আছে, ইউনো আছে। সর্বোপরি আমাদের চর দৌলত খান ইউনিয়নের সেকাল এবং একাল অনেক ব্যবধান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে হিন্দু সম্প্রদায়ও উল্লেখযোগ্যভাবে বসবাস রয়েছে, যা ধর্মীয় সম্প্রীতি অনন্য উদাহরণ। এই ইউনিয়নে 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে। মোট শিক্ষার হার প্রায় 41%। শিক্ষার মান উন্নয়নে ইউনিয়নের আরও উদ্যোগ প্রয়োজন, বিশেষ করে নারী শিক্ষায় উৎসাহ বাড়াতে হবে। চর দৌলত খান ইউনিয়নে রয়েছে 28টি মসজিদ এবং 8টি মন্দির। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের আধ্যাত্মিক ও সামাজিক জীবনযাপনকে সমৃদ্ধ করে। ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে, তবে জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবার পরিমাণ ও মান আরও বাড়ানো প্রয়োজন। এই ইউনিয়নের প্রধান অর্থনৈতিক কার্যক্রম হলো কৃষি, ধান, সবজি, মাছ চাষ ও গবাদি পশু পালন এখানকার মানুষের জীবিকার অন্যতম উৎস। প্রবাসী আয়ও ইউনিয়নের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চর দৌলত খান ইউনিয়নের কিছু পাকা রাস্তা এবং গ্রামীণ কাঁচা রাস্তা রয়েছে, তবে বর্ষাকালে যাতায়াতের সমস্যা দেখা দেয়। নৌপথেও এখানকার একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। এই ইউনিয়নের চ্যালেঞ্জ ও সমস্যাও রয়েছে, যেমন শিক্ষার হার কম, স্বাস্থ্যসেবা সীমিত, বন্যা ও নদী ভাঙ্গনের ঝুঁকি, অবকাঠামোগত দুর্বলতা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকার ও এনজিওদের উদ্যোগ বাড়ানো দরকার। কৃষি ও মাছ চাষে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করলে উৎপাদন বাড়বে। চর দৌলত খান ইউনিয়নের একটি সম্ভাবনাময় ইউনিয়ন, যেখানে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ সুন্দর সংমিশ্রণে রয়েছে। সঠিক পরিকল্পনা ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলা সম্ভব।